বুকের মাঝে একটাই নাম জয় 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 শ্রীরাম বলে তা বলো জয় শ্রীরাম। লে পেটটা হেই গাইস, দিস ইজ টু মাই চ্যানেল বাংলাদেশি। আর আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের কিছু জগলাদের নিয়ে। তো চলো আর না ভাট ভিডিও শুরু করা যাক। তো সব থেকে প্রথম আমরা ডেকে নেবো আমাদের আনলিমিটেড মার খাওয়া রাজু দাকে। নমস্কার, আমি রাজু ঘোষ। আরে রাজু দাজি, নমস্কার নমস্কার। বলছিলাম যে পাবলিকের হাতে আনলিমিটেড মার খাওয়ার পরে ব্যথা কি, শরীরের ব্যথা কি কমেছে নাকি আমি বিটেক্স মলম পাঠাবো? কিছুদিন ধরে কিছু কথা সোশ্যাল মিডিয়ায় আসছে যে আমি জয় আরে রাজুদা, জয় আতে কেন আটকে গেলে? জয় বাংলা বলবো না? তুমি তো ভোটের আগে খুব বলছিলে যে আমি টিএমসি করি, আমি জোর গলায় বলি আমি টিএমসি করি। আমি আবারও জোর গলায় বলছি আমি তৃণমূল করি, মামাটি সরকার। ও আচ্ছা, তুমি টিএমসি করো, বাদ দাও ওসব বাদ দাও। তুমি টিএমসি করো, বিজেপি করো, আমার তাতে বাল ছেড়ে গেলো, ওসব বাদ দাও, ওসব বাদ দাও। তুমি কারণ হিন্দু, তুমিও হিন্দু আমিও হিন্দু। বলো না একবার জয় শ্রীরাম, বলো না একবার রাজুদা, একবার জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম। তা বলো জয় শ্রীরাম। আমার ইচ্ছা করে না, 133 কোটি দেব দেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে। কেন রাজুদা, তুই 133 কোটি দেবদেবতার মধ্যে তুই জয় শ্রীরামকে কেন ভালোবাসতে পারবি না? সবাইকে ভালোবাসতে পারবি, জয় শ্রীরামকে কেন ভালোবাসতে পারবি না? এর আগের জন্মে কি তুই রাবণের বউ ছিলিস নাকি যে তুই এখন জয় শ্রীরামকে ভালোবাসতে পারবি না? হ্যাঁ, তো জয় শ্রীরাম ভালোবাসতে হবে বুঝলি, এই জন্মে। না হলে কিনা তোর এই চিরুনি দিয়ে মাথা ফাটিয়ে দেবো, নাকের ভিতরে এটা ঢুকিয়ে আর টেনে দেবো বুঝলি, নাক এত বড় হয়ে বলে দিলাম। জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। বলছি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এ চাপ বাংলা, এটা কি হলো? মানে আজ পর্যন্ত আমাদের গ্রামের ছোট্ট বাচ্চা আমাকে দেখে ভয় খেলো না, মানে আমার কোনো কথা বলে আমি কথাও শুনে না। এত বড় দামড়া এক রাজুদা আমার এক কি কথায় জয় শ্রীরাম বলে দিল। আরে দাদা, ওই তোর কথা শুনেনি। ওকে রাস্তার হাতে উদাম অনেক হয়েছে পাবলিক, সেই জন্য ওই মুখে মুখে জয় শ্রীরাম বলছে। কি ঠিক? কই ভিডিও দেখাতো, আমার বিশ্বাস হচ্ছে না। রাজু তাকে উদাম কেলানিকে দিয়ে দিয়েছে কি? কই দেখাও খাও ভিডিও। রাজুদা খুব সেনা পাটি। রাজুদা যেই ভোটের পরে হয়েছে উদাম কেলানির পরে মুখ দিয়ে জয় শ্রীরাম বেরিয়েছে। কি রাজুদা, দেখ আরেকটা পাল্টে বাজারের কথা মনে পড়ে গেল। যেটা ওর কাছে পড়ে আসছি ওর কাছে। আর যেটা বলছিলাম যে রাজুদা, বলছিলাম যে মুখে মাস্ক তো লাগিয়ে মার খেলিলা, মুখে মাস্ক লাগিয়ে কি তুমি পরোটাও বেচবা? মুখে মাস্ক পরে কিনা তোমার পরোটা মানাবে না বুঝলা কিনা। তুমি একটা কাজ করো, তুমি কিনা কাজুর ম্যানেজার হয়ে যাও, তোমাকে কিনা মানে আবার ভালো আসবে মানুষ না, কাজুর ম্যানেজার হয়ে যাও। তো এবার আমরা চলে আসবো আমাদের সেকেন্ড পার্টি বাচ, আমাদের কেশবদার কাছে। কি কেশবদা এখানে? সরি, এই তো এমনি আসবে না, আপনাদের সামনে আসছে গান করতে মিস্টার কেশবদা। প্লিজ কাম অন দ্য স্টেজ। বুকের মাঝে একটাই নাম জয় 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 শ্রীরাম। আর ইয়েকে দেখো ভাই, এই সারা বছর টিএমসির গান গেল আর যেই দেখছে ভোট হেরে গেছে। তোমাকে ওর মুখ দিয়ে একটাই খাচ্ছি, রাতারাতি আমি রাজনৈতিক দল পরিবর্তন করেছি। হ্যাঁ, তোর আর গিরগিটির মধ্যে একটা মিল আছে। গিরগিটি রং পরিবর্তন করে আর তুই দল। নমস্কার, আমি কেশব। সবাই আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে চেনেন। হ্যাঁ, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। যা বাল, কয়েক সেকেন্ড আগেই বললি যে আমি রাতারাতি দল পরিবর্তন করছি, আর এখন বলছি যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে নিযুক্ত নেই। ভাই মানে তুই কিনা গিরগিটির থেকেও ফার্স্ট রং বদল করছিস বুঝলি কিনা। তুই কিনা গিরগিটির কিন্তু মহল্লাতে কিন্তু তোকে ভাই মুখ্যমন্ত্রী বানিয়ে দেবো কিন্তু, বলে দিলাম। সেদিন সারা রাত জেগে আমি এই গানটি তৈরি করেছিলাম, বুকের মাঝে একটাই নাম জয় 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 শ্রীরাম। ভাই আমরা সবাই জানি তুই ভোটে পরে এই গানটা রিলিজ করেছিস, সেই জন্য তোকে বলা হচ্ছে পাল্টিবাজ কেশব। আর যদি ভোটে পরে যদি তুই এই গানটা না বের করছিস তাহলে তোকে সবাই বলতো যে চটি চাটা কেশব। আমার কাছে তখন একটি গানের জন্য বলা হয় যে তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে যদি একটি গান তৈরি করা যায়। তো একদম অরাজনৈতিকভাবে আমার কোনো ধারণা নেই রাজনীতি সম্পর্কে, আমি কোনোদিনই কোনো রকম দলীয় ঝান্ডা ধরিনি, একজন অরাজনৈতিক মানুষ ছিলাম। তখন তৈরি হয় আমরা তৃণমূল ছাত্র পরিষদের একটি গান, এবং যে গানের ব্রিফ তারা আমাকে দেয়, এবং সেই গানটা পরবর্তীকালে আমরা লিখে গানটা কম্পোজিশন বানিয়ে গানটা তাদের হাতে তুলে দিই।
আচ্ছা মেনে নিলাম যে তুই ওদের রিকোয়েস্টে তৃণমূলের গান বের করছিস, একটা না দুটা না তিনটা। আচ্ছা মেনে নিলাম যে ঠিকই আছে, তুই ওদের কোথায় গান বের করলিছিস শিল্পী হিসেবে। আচ্ছা যদি তোকে এখন শিল্পী হিসেবে যদি সবাই জনতা বলে যে তুই চটি চাটা গান বের কর, তোর দম আছে গিয়ে দেখা তো, পারবি? আরে কাকা পারবে না, কারণ ওই তো একটা বাজ, আমি গিরগিটি, আমি আরো অনেক কিছু। যাক তুই মেনেছিস তো এটাই অনেক। রাজুর মতো তো তুই আর বাহানা করছিস না যে আমাকে কন্টেন্ট ক্রিয়েটারের চাপে আমি ওইসব করে বেরিয়েছি। এবার আমাদের পশ্চিমবঙ্গের 3 নম্বর পাল্টি বাজে দেখা যাবো ঢং মিডিয়ার কাছে, সরি বং মিডিয়ার কাছে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায় দাদা তোর কি, তুই তো টিএমসি। টিএমসির হয়ে প্রচার করবো, আমি কোনোদিন করিনি। এ ভাই মানে মিথ্যা কথা কেন বলছিস? টিএমসির হয়ে প্রচার করবো, আমি কোনোদিন করি। তাহলে এটা কি? তোমরা অনেকেই চেনো এই যে তোমাদের বং মিডিয়া উজ্জ্বল। দেখ বং মিডিয়াকে কেউ চিনুক না চিনুক কিন্তু আমি চিনি ভাই, কারণ বং মিডিয়া আমার এখানে থাকে। হ্যাঁ মানে বং মিডিয়া এখানে থাকে আমার মানে ভালো দাদা, ভালো দাদা, মানে ওই অনেক ভালো মনের মানুষ, গরিব মানুষ অনেক সাহায্য করে আমার এখানে। হ্যাঁ ওদের নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে, যেখানে কাজের কথা। হ্যালো মডেল দিদি, নেশা করে কি কাজের কথা বলা যাবে না নাকি? বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? ঠিক আছে না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবে না হয়তো যে ও না উনি কিনা, তারপর ভয়েসটাও শুনে নাও। 12 মার্চ শুটিংটা হবে, সেটার টার্গেট থাকবে একদিনে কমপ্লিট করা। ঠিক আছে লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? ঠিক দিনে তো উজ্জ্বল দা চটি চারটে বিজি, তাই রাত্রে ওই 2টার দিকে তোমাকে বাথরুমে এসে তোমাকে বাথরুমে শুটিং এর পজিশন হয়তো দেখাতে চাইছিল হয়তো। তাই বং মিডিয়াকে দেখে, সরি বং মিডিয়াকে দেখে আমার এক্স এর কথা মনে পড়ে গেল। আমার এক্সও প্রথম আমার সাথে ভালো ভালো কথা বলতো, ভালো ভালো জিনিস দিত। আমি ভাবছিলাম যে আমার এক্স আমার মা বাপের থেকে অনেক ভালো, কিন্তু কে জানে যে আমার এক্স আর ঢং মিডিয়া একই গোহালের গরু। তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখো ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখা দাও सब्सक्राइब। जोर के रिक्वेस्ट करता हूँ प्लीज कर दो, बहुत बहुत सब्सक्राइब लगेगा गाइस, प्लीज कर दो प्लीज प्लीज। কেন ভাই করতে কি অসুবিধা ভাই, তোর তো পয়সা লাগছে না, করে দে ভাই একটা সাবস্ক্রাইব করে দে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে থ্যাংক ইউ সো মাচ।